হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আর এইটা হচ্ছে কি আগের দিন রাত্রের ভিডিও। এখান থেকে আমি ওই দিনের ভিডিওটা শেষ করেছিলাম, ব্লগটা। তো এখান থেকে আবার শুরু করলাম। আমাদের চেরি বেলার জন্য নতুন খাঁচা এসছে, তোমাদের তো বলেছি। যারা যারা দেখোনি তারা দেখো, আমাদের চেরির জন্য, চেরি আর বেলার জন্য সুন্দর খাঁচা এসছে রাত্রি করে। তো রাত্রে এসছে, ও আবার ঠিক করে নিল এটা। তো ভাবলাম এখান থেকে ভিডিওটা তাহলে শুরু করি, তাই বলে। আর এখন আমরা চেরি বেলাকে এটার ভিতরে ঢুকিয়ে দেব। আর কিভাবে ঢুকাবো জানো? এই যে দরজাটা এভাবে উঁচু করে নেব, আর একটা ওই খাঁচার যে দরজাটা আছে দুটোকে একসঙ্গে করে নিয়ে রেখে দেবো, ঢুকে পড়বে। কিন্তু ওরা কিন্তু ঢুকতে চায় না, কারণ হচ্ছে গিয়ে পুরোনো ঘরই কিন্তু সবার পছন্দ। কারণ আমরা যেই ঘরে থাকি আমাদের কিন্তু ওই ঘরটাই কিন্তু পুরো মায়াদারি হয়ে যায়। তাই বলে ওদেরও কিন্তু সেম, ওরা ওই ঘর থেকে আসতেই চায় না। অনেক কষ্ট মষ্ট করে এই যে নতুন ঘরে ঢুকিয়েছি। ঢোকার পরে তো চারো সাইড পুরো ভালো করে দেখছি যেটা কোথায় আসলাম আমরা আবার, তাই আর কি চারো সাইড পুরো সুন্দর করে দেখছে, ঠুকিয়ে ঠুকিয়ে দেখছে যে এটা কী, কোথায় ঢুকলাম, এইভাবে দেখছিল। আমরা ওদের সঙ্গে সঙ্গে ওদের তামসাগুলো দেখছিলাম, ভালোই লাগছিল। তো এই যে সবাই এখানে ঘিরে ধরে বসে আছি আর ওদের তামসাগুলো দেখছি। চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম কালকে সকালে। গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল কি এসছে, ভালোই লাগলো। ঘুম থেকে উঠেই এত সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি। আর এই যে গৌমাতা এসছে, আর এটা জানো 5টা পা। তো না, প্রথমে দেখি কি একদম দরজার কিন্তু মানে ভিতরে ঢুকে আছে, দেখা যাচ্ছিল না। আমি জানলা দিয়েই দেখছিলাম, তো আমাদের গেটের সামনে এসে আছে আর কি। যাই হোক, আমি জানলা দিয়েই দেখছিলাম। তারপর যখনই ভিডিওটা অন করলাম, বিশ্বাস করবে না, মানে সামনে চলে আসলো জানো। আর পাটা তো দেখতেই পেলে, হয়তো তোমরা দেখতেই পেরেছো, বুঝতে পারছি, হালকা হালকা দেখতেই পেরেছো যে পিঠের উপর দিয়ে যে একটা ঝুলে আছে, ওটা কিন্তু একটা পা। তারপর মাম্মাকে দিয়ে পাঠিয়ে দিলাম, তো দিয়ে আসলো। তো এখানে এসে দাঁড়িয়ে আছে, ভীষণ ভালো লাগলো দেখে। সকাল সকাল দেখে মনটাই ভরে গেল। গুড মর্নিং বন্ধুরা, বন্ধুদেরকে গুড মর্নিং বলো। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আজকের ভিডিওটা যাবে কালকে, এই জন্যই বললাম ফ্রেশ ভিডিও। আর আমাদের এই যে চেরিবেলার খাঁচাটা তোমাদের রাত্রে দেখিয়ে দিয়েছিলাম, তাই ভাবলাম একটুখানি দিনের আলোতে দেখিয়ে দিই। দেখো কত সুন্দর হয়েছে না, অনেকটাই সুন্দর হয়েছে। আর ওই খাঁচাটা থেকে অনেকটা কিন্তু বড়। আর এটা হচ্ছে গিয়ে যেখানে সেখানে রাখাও যায়, কোনো অসুবিধা নেই। ওই দেখো পিঁপড়া ধরে গেছে, এদেরকে এখন আবার ঠিক করতে হবে। এই যে পিঁপড়া ধরে গেছে, দেখেছো? যাই, এটাকে আগে ঠিক করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। দেখতে থাকো আজকের ব্লগটা। বাইরে সুন্দর রৌদ্র উঠে গেছে, সুন্দর মানে গরম গরম রৌদ্র। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে মুখ দেখাচ্ছে, গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং, গুড মর্নিং বলো। চিচি করে দাও, তাহলে হয়ে যাবে গুড মর্নিং। চিচি করো। ওই যে বেলা, ওই যে ওইটা বেলা, ও তো লুকায় খালি। ও আমাদের ছেলের বউ, আর এটা আমাদের ছেলে। লজ্জা পায় বউ, আমাদের লজ্জা পায়। চিচি করো, তাহলে গুড মর্নিং হয়ে যাবে। চি চি চিচি করো, করো চি। দেখ কত পিঁপড়া, খাঁচা পুরো ভর্তি হয়ে গেছে। চেরিবেলা পিঁপড়াটা পরিষ্কার করে দিয়ে চলে এলাম রান্নাঘরে। এসে ভাত বসিয়ে দিলাম প্রথমেই। আর ভাত বসিয়ে নিয়ে এখন সবজিগুলোকে বানিয়ে নেব, নইলে অনেকটাই লেট হয়ে যাবে। একটু তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি আজকে। আর বেশিক্ষণ দেরি করিনি। আর এখানে ছিল ইলিশ মাছ ছিল, ফ্রিজে ছিল, আর কয়েক টুকরা কাতল মাছের পিস ছিল, তো ওগুলোকে রেখে দিয়েছিলাম। এই যে কয়েকটা বরডেলি মাছও ছিল। আর এইখানে যে হচ্ছে মাটনের মানে চর্বিটা আর কি। আর এখানে হচ্ছে গিয়ে আলু বেগুন এগুলো কেটে নিয়েছি। তো সব কিছু ধুয়ে নিয়েছি। মাছের মাথাটা হতে হলুদ লেগে আছে, কারণ ওই দিন মেখে নিয়েছিলাম, তারপর আবারও রেখে দিয়েছিলাম, তো তাই বলে। এখানে ঢেঁকি শাকটাও পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর এখানে যেগুলো সবজি দরকার হবে সেগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখন এটা মেখে নেব, যে মাটনের যে চর্বিটা ওইটার পকোড়া করব জানো। এইভাবে পকোড়া করলে এতটা টেস্টি হয়, তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো। এখানে দিয়েছি চালের গুঁড়ো, তার সঙ্গে দিয়েছি অল্প একটু ময়দা,
দিয়েছি বেসন, আর দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। ব্যাস এইটার মধ্যে চর্বিগুলো ছোট ছোট পিস করে নিয়েছি, দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মেখে নেব। চলো মেখে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এইভাবে মেখে নিয়ে পকোড়া ভাজলে দারুণ দারুণ। তো দেখো পকোড়াগুলো কিন্তু অনেকগুলো ভাজা হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখেই বুঝতে পারছো কতটা মুচমুচে, কতটা ভালো হয়েছে। ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি, কিন্তু পুরো ফোকাস নিতে পারছে না। যাই হোক, বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে। তো যাই হোক, আমি নিজেরটা নিজেই বলছি। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর বেগুন আলু দিয়ে এই যে মশলাটা তৈরি করে রেখেছি, মশলাটার মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস, আর হলুদ গুঁড়ো। ওইটাকে গুলিয়ে রেখে দিয়েছি, কারণ গুঁড়ো মশলা তো, তাই বলে। আর এখানে আলুটা ভেজে নিচ্ছি। প্রথমে তেলের মধ্যে জিরে ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আলুটা ভেজে নেওয়ার পর তারপর বেগুনগুলোকে দিয়ে, আর ঢাকা দিইনি, বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর মশলাটা যে গুলিয়ে রেখেছিলাম ওই মশলাটাকে দিয়ে সুন্দর কষিয়ে নিয়েছি। প্রথমে কষিয়ে নেওয়ার পর তারপরে জল দিয়েছি। ঝোলটা এখন বলক উঠে গেছে, দিয়ে দিলাম ভাজা মাছগুলো। আর ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করলে তো মানে কি বলবো, খুবই ভালো লাগে খেতে। কার কার বেগুন আলু দিয়ে ইলিশ মাছ পছন্দ বলবে। আমি তো ইলিশ মাছ আনলে যদি বেশি থাকে একদিন বেগুন আলু দিয়ে, একদিন সর্ষে ভাপা। আমার তো বেশ ভালো লাগে দুটোটাই। এখন একটুখানি বলক উঠতে দেবো, তাহলে যে ইলিশ মাছের গন্ধগুলো আছে পুরো ঝোলের মধ্যে ছড়িয়ে যাবে। তো বলক উঠে নামিয়ে নিলেই হয়ে গেল সিম্পল একদম বেগুন আলু দিয়ে ইলিশ মাছ। এখানে এই যে কাঁচা মাছ করেছি, বরেলি মাছ দিয়ে মশলা দিয়ে কাঁচা মাছ করেছি, এটা তো আমার বেশ ভালো লাগে। তার সঙ্গে এই যে ঢেঁকি শাক আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি, এইটাও খুব ভালো লাগে, এটা আমার বরের ফেভারিট একদম। আর এই যে পকোড়াগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, ওই বাটির মধ্যে রেখেছি, তো বাটিতে আবার ইয়ে হয়নি, তাই বলে এখানে রেখেছি। আর পকোড়াগুলো সত্যি দারুণ হয়েছিল যেন, আজকে খুবই ভালো হয়েছিল। তার সঙ্গে আর বানিয়েছি আজ দেখেছই বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো দেখো ইয়ামি ইয়ামি, দেখতেও দারুণ হয়েছে। আর সত্যি এইভাবে সিম্পলভাবে রানলেই কিন্তু, বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রানলেই ওইটাই কিন্তু খুবই টেস্টি লাগে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা করে সবাই লাইক করো, কমেন্ট করো, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।